বুয়েটে হিন্দু শিক্ষার্থী কর্তৃক মুসলিম মেয়েকে ধর্ষণ এবং গাজীপুরে মুসলিম কিশোরীকে হিন্দু যুবক কর্তৃক পাশবিক নির্যাতন, এসব কি সাম্প্রদায়িক ধর্ষণ নয়? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার তো মনে হয় যে এর পিছনে সাম্প্রদায়িক একটি উস্কানির সম্পর্ক গভীরভাবে এবং ওতপ্রোতভাবে জড়িত আছে। এর পাশাপাশি এটা হিন্দুত্ববাদী যে মানসিকতা, উগ্র হিন্দুত্ববাদী মানসিকতা, তারও প্রকাশ হতে পারে। আমরা অনেকদিন ধরে এই জিনিসটি দেখে আসছি যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে তরুণ হিন্দু যুবক এবং ছেলেদের দ্বারায় মুসলিম মেয়েদেরকে টার্গেট করে করে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করার বিভিন্ন ঘটনা তারা ব্যক্তিগত বিভিন্ন ক্লোজ গ্রুপে তারা চর্চা করে, আলাপ আলোচনা করে, সে সমস্ত স্ক্রিনশট এবং সে সমস্ত ক্লোজ গ্রুপগুলোর লিঙ্ক অথবা ওপেন গ্রুপও তারা কোনো কোনো সময় ছদ্মনামে এইসব আলোচনা করে। এই বিষয়গুলো কতটা সত্য, কতটা আপনার বিভ্রান্তিকর বা সত্য মিথ্যা কি আছে না আছে সেটা তদন্ত করবার জন্য আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনেকেরই নজরে আনার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এটা নিয়ে কখনো প্রশাসন থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সেরকম কার্যকর কোনো পদক্ষেপ নিতে অন্তত আমি দেখিনি, যার ফলশ্রুতিতে বিষয়টি দিন দিন বেশ বড় আকার ধারণ করছে। অতি সম্প্রতি যে 2-3টি ঘটনা আমরা শুনলাম, এর মধ্যে বুয়েটে একজন হিন্দু শিক্ষার্থী সে যেভাবে একটি সোশ্যাল মিডিয়াতে মুসলিম মেয়েদেরকে নিয়ে ভয়ঙ্কর রকমের জঘন্য উক্তি এবং নোংরামো করেছে এবং তার সহপাঠীকে, একজন মুসলিম মেয়েকে যেভাবে সে ধর্ষণের নিজস্ব উদ্যোগে বা আত্মস্বীকৃত ধর্ষক যে নিজে থেকে যে স্বীকৃতি দিয়েছে তার ধর্ষণের পরে, এবং তার যে সমস্ত জঘন্য এবং নোংরা উক্তিগুলো ইংলিশে সে বিভিন্ন জায়গায় লিখেছে, সেই স্ক্রিনশট গুলো আমরাও পড়েছি, দেখেছি, সেটি দেখে আসলে কোনো মুসলমানেরই মাথা ঠিক রাখা কঠিন। এ ধরনের পরিস্থিতিতে আসলে পরিকল্পিতভাবে তাদের যে এজেন্ডা আছে সেই এজেন্ডা তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে কিনা, আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা, অথবা এখানে উগ্র হিন্দুত্ববাদী মানসিকতার কারণে মুসলিম মেয়েদের প্রতি এরকম দোলক দৃষ্টি এবং তাদের প্রতি এই ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গি তারা লালন করছে কিনা, এই বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুঁজে বের করা দরকার। বাস্তব একটা ইস্যু হলো আমাদের দেশে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর আসলে কোনো কিছু আমরা দেখতে পাই না, যার কারণে সমাজে আসলে কোনো পরিবর্তন নাই। আমরা দিন দিন খারাপের দিকে যাচ্ছি, পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে আমরা তখন পিছিয়ে যাচ্ছি। কারণ এখানে যে যার যার দায়িত্ব পালন করার কথা, সেখানে যখনই দেখা যায় যে ধর্ষক কোনো সনাতন ধর্মাবলম্বী, তখন মিডিয়াগুলো চুপ হয়ে যায়, তথাকথিত সুশীলরা চুপ হয়ে যায়। গাজীপুরে যে 13 বছরের কিশোরী মেয়েটার ধর্ষণের ঘটনা ঘটলো, সেখানে সংশ্লিষ্টদের কাউকে পুলিশ গ্রেপ্তার করছে, ঠিক আছে, কিন্তু আবার দায়েশ একটা বক্তব্য দিয়েছে এটা নাকি প্রেমের সম্পর্ক ছিল, সেখান থেকে এই ঘটনা ঘটেছে। প্রশ্ন হলো 13 বছর বয়সের মেয়ে যদি বিয়ের উদ্যোগ নেয়, তার অভিভাবক, তখন সেটা বাল্য বিবাহ বলে সেটাকে বন্ধ করার জন্য যেভাবে হুমকি ধামকি দিয়ে হামলে পড়া হয়, এখন 13 বছর বয়সে যখন তাকে এইভাবে পাশবিক নির্যাতন করা হলো, এখন সে হুমকি ধামকি না হয়ে বরং বিড়ালের মতো অনেকটা জিনিসটাকে নর্মাল করার চেষ্টা কেন করা হচ্ছে? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। তথাগত নারীবাদীরা, তথাকথিত সুশীলেরা বা এক শ্রেণীর মিডিয়া, আজকে যদি এই ঘটনা উল্টো হতো, অর্থাৎ একজন হিন্দু ধর্মাবলম্বী কিশোরী কোনো মাদ্রাসার ছাত্রদের দ্বারা এভাবে পাশবিক নির্যাতনের শিকার হতো, তাহলে এই ঘটনাকে তারা কোন পর্যন্ত নিয়ে যেত? এখান থেকে বোঝা যায় যে আমাদের দেশে আসলে কাঠামোগত ইসলাম বিদ্বেষ এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা, দর্শন, বিশ্বাসের বিরুদ্ধে যে একটা শ্রেণীর মানুষ ভয়ঙ্কর রকমের বিদ্বেষ লালন করছে, সমস্ত ঘটনার মধ্য দিয়ে সেটা আরো প্রকাশ পেল। বৈদেশিক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এই ধরনের অপরাধ যারা সংগঠন করে তাদের উপরে সাময়িক বহিষ্কার নয়, স্থায়ী বহিষ্কারের পাশাপাশি তাদের বিচার করে দ্রুত বিচার আইনে দ্রুত বিচারের জন্য যে ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনালে তাদের বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। তা না হলে এই ধরনের ঘটনা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে পারে, মুসলমান হিন্দুদের প্রতি অবিশ্বাস বাড়াতে পারে। হিন্দুদেরও এই ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত বলে মনে করি।